নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা মানুষদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন এবং তার সমস্ত প্রয়োজনকে আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে পুরা করতেছেন। বলেন যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর তার কি প্রয়োজন হবে, কি প্রয়োজন হবে না, এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ ভালো বোঝেন নাই। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে সৃষ্টি করার পর আমাদের যেসব জিনিসের জরুরত রয়েছে সে জরুরতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু জরুরতকে আমাদের আয় রোজগারের মাধ্যমে পুরা করার সুযোগ করে দিয়েছেন এবং কিছু জরুরত আল্লাহ তাআলা নিজ কুদরতের মাধ্যমে পরিবর্তন করে দিয়েছেন। যেমন সূর্যের আলো আল্লাহ তাআলা ফ্রি দিয়েছেন, পানি ফ্রি দিয়েছেন, বলে অক্সিজেন আল্লাহ তাআলা ফ্রি দিয়েছেন, এগুলো প্রয়োজন। কিন্তু কামাইয়ের দ্বারা, অর্থের দ্বারা আল্লাহ তাআলা প্রয়োজন পুরা করার জন্য কিছু প্রয়োজন দিয়েছে, যেমন ঘর করা, বাড়ি করা, কাপড় পোশাক পরিচ্ছেদ, বলে যে এরকম সম্পদ করা, এগুলো তার কামাইয়ের মাধ্যমে জরুরতকে পুরা করার জন্য আল্লাহ তাআলা নিজাম সৃষ্টি করে দিয়েছেন। বলেন যে মানুষের মধ্যে দুইটি জিনিসের মহাব্বত অত্যন্ত বেশি। এক হলো যে ওই মানুষটা দুনিয়াতে সম্মান চায়, ইজ্জত চায়, দুনিয়ার সমস্ত মানুষ, সমাজের সমস্ত মানুষ, দেশের সমস্ত মানুষ তাকে মানুক এবং তাকে সম্মান করুক, এটা চায়। আরেকটি জিনিস তার কাছে মহাব্বত, তা হচ্ছে মাল, ধন সম্পদ। বলেন যে প্রত্যেকটা মানুষ ধন সম্পদের মধ্যে আরেকজনের থেকে নিজে বেশি চাওয়াকে পছন্দ করে, আরেকজনের থেকে তার পরিমাণটা বেশি হওয়াকে পছন্দ করে। বলেন যে এটা মানুষের একটি স্বভাবের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এরকম স্বভাব আদল দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু তার মধ্যে মানুষ যদি সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারে তবে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব হয়ে যেতে পারে। মাহতারাম ভাইয়ার দোস্ত বুজুর্গ, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু মশহুর একজন দুনিয়া ত্যাগী সাহাবী ছিলেন। তো এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি কাবা শরীফের দেয়ালের ছায়াতে বসেছিলেন। তো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাবার রবের কসম, ওই সমস্ত লোক খুব বড় ক্ষতির মধ্যে রয়েছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞেস করলাম তারা কারা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাদের নিকট বেশি সম্পদ রয়েছে। তবে যারা ডানে বামে সামনে পেছনে এইভাবে খরচ করে তারা ছাড়া। তো মহতারাম ভাই আর দোস্ত বুজুর্গ, বলেন যে মানুষের সম্পদের মহাব্বত, মালের মহাব্বত অনেক বেশি। সে শুধু সঞ্চয় করতেই ভালোবাসে, খরচ করাটা তার কাছে অনেক কষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বলেন, কিন্তু এইভাবে খরচ করার লোক খুবই কম। মহতারাম ভাই আর দোস্ত বুজুর্গ, এই জন্যে মাল যতক্ষণ পর্যন্ত আপনার হাতে থাকবে এবং আপনার হাত থেকে সেটা অন্য জায়গায় খরচ না হবে, সেই ক্ষেত্রে আপনারও কোনো ফায়দা পৌঁছাবে না এবং দিনেরও কোনো ফায়দা পৌঁছাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা প্রকৃতপক্ষে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দেওয়া ছিল
নিজের অভাব অনটনের প্রতি কখনো যেন খেয়াল না করেন। ধন সম্পদের এই প্রাচুর্যের প্রকৃতপক্ষে কোনো প্রিয় জিনিস নয়, বরং এটি অনেক ক্ষতি এবং লোকসানের জিনিস। এটি স্পষ্ট যে ধন সম্পদ আল্লাহ তাআলা হইতে মানুষকে উদাসীন করে দেয়। দৈনন্দিন জীবনের অভিজ্ঞতায় একটি বিষয় দেখা যায়, মানুষ যখন অভাব অনটন এবং দারিদ্রতার মধ্যে থাকে, তখন তিনি আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলার জাতের প্রতি, আল্লাহ তাআলার সিফাতের প্রতি তার ইয়াকিন অনেক মজবুত হয়। তবে যখন তিনি অনেক প্রাচুর্যের মধ্যে থাকে, তার ভেতরে মালের দ্বারাই সব কিছু হয়, সম্পদের দ্বারা সব কিছু হয়, এরকম একটি ইয়াকিন তার দিলের ভিতরে পয়দা হয়। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করেছেন, তারা ক্ষেত্র অনুপাতে যেখানে এবং যেই দিকে মন চায় সেই দিকে দান করে, দানের হাতকে প্রসারিত করে তারা সেই সম্পদের সঠিক ব্যবহারও করতে পারে। তো এই সংখ্যাটি অত্যন্ত কম, কারণ অধিকাংশ মানুষের কাছে যখন প্রয়োজনের অতিরিক্ত সম্পদের জমা থাকে, তখন তার এই সম্পদগুলো অনেক অনর্থক কাজের মধ্যে ব্যয় হয়, যে কাজের দ্বারা তার কোনো ফায়দা পৌঁছায় না। যেমন সে অনর্থক ভোগবিলাসিতার মধ্যে সে সম্পদগুলোকে খরচ করে, অপাত্রে খরচ করে, লোক দেখানোর জন্য খরচ করে। যাদের কাছে এরকম সম্পদ থাকে, বিবাহ শাদী ও অন্যান্য আচার অনুষ্ঠানে অনর্থক হাজার হাজার টাকা সে খরচ করে ফেলে, কিন্তু আল্লাহর নামে অভাবগ্রস্ত ও ক্ষুধার্ত ব্যক্তিদের জন্য 2 পয়সা খরচ করার সুযোগ তার হয় না। মাহতারাম ভাই আর দুস্থ বুজুর্গ, বলেন যে আপনার এই টাকা যখন সঠিক পথে আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা মতো খরচ হবে, তখন এই সম্পদ আপনার জন্য ভালাইয়ের কারণ হবে, আর তা না হলে তা মুসিবতের কারণ হবে। তো তাই আমরা অবশ্যই আমাদের যে সম্পদগুলো রয়েছে সেগুলোকে আল্লাহর রেজামন্দির জন্য খরচ করব, কারণ মৃত্যুর সময় এই সম্পদ আপনার হাতছাড়া হয়ে যাবে। আর জীবদ্দশায় যদি আপনি এই সম্পদের পাহাড়ও গড়ে যান, একসময় আপনাকে এটি ছেড়েই চলে যেতে হবে। হাদিসে আছে, যে সমস্ত লোক দুনিয়াতে অধিক সম্পদশালী হবে, তারাই আখিরাতে কম সম্পদের অধিকারী হবে। তবে যে ব্যক্তি হালাল উপায়ে উপার্জন করে এবং এইভাবে খরচ করে, এইভাবে তারা এদিক সেদিক খরচ করার প্রতি ইশারা করা হয়েছে। প্রকৃতপক্ষে সম্পদ ওই ব্যক্তির জন্য সৌন্দর্য ও সম্মানের কারণ হয়, যে উহাকে এদিক সেদিক খরচ করে। আর যে ব্যক্তি সম্পদকে হিসাব করিয়া খরচ করে, তাহার জন্য এই সম্পদ বিপদের কারণ হয়। দুনিয়াতেও দেখেন, যারা অবৈধভাবে অন্যায় পথে সম্পদ করে, দুনিয়ার আদালতেই তারা বিভিন্নভাবে হেনস্থা হয়, তাদেরকে ছোট হতে হয়, লজ্জিত হতে হয় সমাজ এবং দেশের কাছে। তাই আমরা যদি এই সম্পদগুলোকে সঠিকভাবে ব্যবহার করি, দান সদকা করি, খরচ করি, তাহলে সেটি আমাদের জন্য মঙ্গল পৌঁছাবে। সম্পদ যদি সঠিকভাবে আপনি খরচ না করেন, তাহলে এই সম্পদ আপনাকে ধ্বংস করবে, এতে কোনো সন্দেহ নেই। তো মাহতারাম ভাই আর দোস্ত বুজুর্গ, সম্পদ যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে কোনো দিকে না সরে যায়, দিনী অথবা দুনিয়াবি উপকার সেই সম্পদের দ্বারা কখনোই হয় না, হবে না। এই জন্য আমরা সম্পদের মহাব্বতকে কমাবো, আমরা সঠিকভাবে এগুলোকে ব্যবহার করব, খরচ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার এবং এর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন।